এই ম্যাথটা যদি খেয়াল করে দেখি আমরা ম্যাথে কোনো অংশকে ডিফারেন্সিয়েট করলে কি অন্য একটা অংশ পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা যদি ln x কে z ধরে নিতাম তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন কিন্তু 1/x, যেটা অলরেডি ম্যাথে আছে। তাহলে তুমি ধরে করতে পারো এক, অন্যভাবে করা যেতে পারতো, বাট তুমি ধরে নিয়ে করলে বেটার। তাহলে লেট আমরা ধরে নিই ln x ইকুয়ালস টু z, আংশিক অন্তরীকরণ করলে 1/x dx ইকুয়ালস টু dz। ম্যাথগুলোকে রিপ্লেস করে দাও সবগুলোকে, তাহলে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে আমাদের 1/x dx, এই পুরোটাকে মিলে dz লিখতে পারি। ln x হচ্ছে z, তো tan স্কয়ার z ইন্টিগ্রেশন tan স্কয়ার z dz। আবার আগে আমরা যেটা করেছি ডাইরেক্ট tan স্কয়ারের ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন আমরা জানি না, তাহলে tan স্কয়ারকে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার x এই ফর্মুলা দিয়ে ভাঙা নিতে হবে। তাহলে tan স্কয়ার x ইকুয়াল টু লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1। তাহলে এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন sec স্কয়ার z মাইনাস 1 dz। আর sec স্কয়ার z dz আমরা জানি যে tan x এর ddx হচ্ছে sec স্কয়ার x, সো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x, সো sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন হবে আমরা এখানে বলে দিতে পারি tan z আর মাইনাস 1 dz, এটার ইন্টিগ্রেশন হবে z প্লাস c। যেহেতু ধরে নিয়েছিলাম z কে রিপ্লেস করে দিতে হবে, তাহলে এটার উত্তর আসবে tan ln of x মাইনাস ln of x প্লাস c। এই ছিল আমাদের উত্তর। আশা করি আমরা সলিউশনটা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাই।